এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো 30শে অক্টোবর আর হচ্ছে বৃহস্পতিবার আজকে। আর আজকে আমি একটু লেটে উঠেছি, কারণ হচ্ছে আজকে হাজব্যান্ড যাচ্ছে মেয়েকে স্কুলে দিতে, তাই ওই 6:30 মতো উঠেছি। আর এখন বাজে 6:15। তো মেয়ে দিকে রেডি হয়ে গেছে, এই যে হাই তুলছে বড় করে। মেয়ে আজকে রেডি হয়ে গেছে আর ওর বাবা চা করে নিয়ে এসছে, এই যে চা খাওয়া হচ্ছে। এখন মেয়ে খাবে 2টো বিস্কুট, তো খেয়ে তারপরে মেয়ে বেরিয়ে যাবে, তারপরে ঘরের বাদ বাকি কাজ করব। তো চলো আজকে দিনটা তো শুরু করে দিলাম অনেক সকাল থেকেই, অনেক সকাল না 5:45 থেকে দিনটা শুরু করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এদিকে আমরা চাটা খেয়ে নিই, তারপরে বাদ বাকি কাজে লাগবো। কারণ হচ্ছে বিজনেস সবই পড়ে আছে, সবই গোছাবো। আগে মেয়ে বেরিয়ে যাক নিশ্চিন্ত মনে, তারপরে আবার আজকে মেয়ের তাড়াতাড়িও ছুটি আছে, মানে 8:50 স্কুল ছুটি হয়ে যাবে। আজকে 2টো এক্সাম আছে, অঙ্ক বাংলা এক্সাম আছে। এই অঙ্ক বাংলা না, কালকে অঙ্ক হয়ে গেছে, আজকে বাংলা ইংলিশ এক্সাম আছে। ইংলিশ বাংলা না। তো যাই হোক, মেয়ে পুরো রেডি, শুধু চুলের ফিতেটা বেঁধে দিলেই হয়ে যাবে। তো চলো পরে আসছি। মা রেডি হয়ে গেছে? আচ্ছা যাও, ভালো করে পরীক্ষাগুলো দিয়ে দেবে। যাও টাটা। আচ্ছা ভালো, যাও সুন্দর করে লিখে নেবে। টাটা। টাটা। ও টুপি পরবে না? হাওয়া দেবে, বাবা সাইকেলে যাবে তো। দাঁড়াও, টুপিটা পরিয়ে দিলাম মেয়েকে, ওটা ভুলে গেছিলাম পরাতে। সাইকেলে যাবে যেহেতু, হাওয়া লাগবে। তো যাও টাটা। হ্যাঁ টাটা। ভিজে ভিজা টাটা। তো আমার সব কাজ হয়ে গেছে, মেয়ে স্কুল চলে গেছে। আমি আর ফোন অন করতে পারিনি, ফোনে চার্জ ছিল না তার জন্য। আর ঘর পোছা, ঘর ঝাড় দেওয়া, বিছনা গোছানো, দেখো বিছনা গোছানো সবই পরিষ্কার হয়ে গেছে। এমনকি কাচাকুচি করে স্নানও করে নিয়েছি। তো এই যে 1 বালতি কাচাকুচি, স্নান টান কমপ্লিট আমার একদম। ঠাকুরের বাসন টাসন মেজে নেওয়া হয়েছে, মেজে এবং জলও তোলা হয়ে গেছে ঠাকুরের। তো এই দেখো ঠাকুরের বাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার যেহেতু নিচ থেকে জল তুলতে হয়, তো তার জন্য এই যে 1 ঘটি জল আর এই যে 1 বালতি জল তোলা হয়ে গেছে ঠাকুরের জন্য। তবে একটু পরে পুজো দিতে বসবো। তো এই যে হাজব্যান্ড ফুল নিয়ে চলে এসছে, তো এটা ঠাকুর ঘরে রেখে দেবো। একটু বসে নিলাম, কারণ হচ্ছে 1 নাগারে কাজ করেছি, হাঁপিয়ে গেছি। তার জন্য হাজব্যান্ডকে বললাম যে একটু চা করি, চা খাই, মানে চা করো চা খাই। তো বসিয়ে দিয়েছে চাটা, আমি দেখে নেব। তো এদিকে চা খাই, তারপরে পুজো দিতে বসবো, কারণ পেটে খিদে দিয়ে আমি পারি না পুজো দিতে। তো এই জন্য একটু চা খাবো, অন্য কিছু খাচ্ছি না, চা খেয়েই পুজো দেবো। আমি পারি না স্নান করে উঠে এতগুলো কাজ। আমি এমনি স্নান করলে আমার খিদে পেয়ে যায়, তার জন্য আমি স্নান করে উঠে টিফিন বেশিরভাগ করার সময় চেষ্টা করি টিফিন খাওয়ারটা। কিন্তু স্নান করলে আমি একদম পারি না থাকতে, ওই জন্য একটু চা খাই, চা খেয়ে তারপরে পুজো দিতে বসি, হাত মুখ ধুয়ে তারপর পুজো দিতে বসি। তো যাই হোক, ওখানে চা হচ্ছে, চাটা করে নিয়ে তারপরে বসবো। আর মেয়েকে আনতে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, 8:05 বাজে এখন। মেয়ের ছুটি হবে 8:50, যেহেতু পরীক্ষা, এগুলো হচ্ছে ইউনিট টেস্ট হচ্ছে, তো ক্লাস টেস্টগুলো আর কি। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো মেয়ে তাড়াতাড়ি চলে আসবে। হয়তো পুজো দিতে বসার আগেই মেয়ে চলে আসবে, বা পুজো দিতে বসবো মেয়ে চলে আসবে। যাই হোক চলো পরে আসছি, চাটা করে নিয়ে আসি তারপরে। তো এই যে হাজব্যান্ড চা নিয়ে চলে এসছে, যে সাথে আছে মেরি বিস্কুট আর এই যে চা। তো চলো চাটা খেয়ে নিই। তো এই দেখো আমার সব ঠাকুরকেই পুজো দেওয়া হয়ে গেছে।
আর এই যে আমি ধূপ দেখাচ্ছি, তবে না এই ধূপটা ঘরে দেব। আর এই যে এই ধূপ তো আমি ঠাকুরের এখানে জ্বালিয়ে দিয়েছি, আর আমার এখানে পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঘরে এই ধূপটা দিয়ে দিই, যেহেতু আমি ঘরে ধূপ দিই। তো ওই যে ওপরে আমার মা, সরি ফোনটা পড়ে যাচ্ছিল একদম। তো এই যে ওপরে আমার মা আছে, এটা হচ্ছে আমাদের মা তারা, তোমরা সবাই জানো। তো যাই হোক, সব ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়েছি, ওপরের ঠাকুরদেরও পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার, চলো যাব টিফিন খাবো। তো তোমাদের আজকে বলতে ভুলে গেছি, আমি সকালে আমার খেয়াল ছিল না আমাদের পাশেই পুজো হচ্ছে, তোমরা খেয়াল করো ঢাক বাজছে। তো এই ঢাকির আওয়াজ শুনেই আমার মনে পড়লো যে আজকে তো জগদ্ধাত্রী পুজো। তো তোমাদের তো সকাল থেকে জানানোই হয়নি, মানে সকালে উঠে প্রথমেই তোমাদের জানানো হয়নি যে আজ জগদ্ধাত্রী পুজো। তো তোমাদের জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এদিকে পুজো চলছে, আমি এরপর জানি না আর কতটা ভিডিওতে কথা বলতে পারবো, যার মানে ঢাকি বাজে, তো ঢাকির আওয়াজে কিছু শুনতে পারবে না। আমাদের ঠিক পেছন দিকটা, মানে রান্নার ওখান থেকে আওয়াজটা বেশি আসে, তবে ভেতরে ঘরে গেলে অসুবিধা হয় না। তো যাই হোক চলো, আর আজকের দিনটা একটু ছুটি কাটালাম, মানে ছুটি দিল হাজব্যান্ড আমাকে, কারণ হচ্ছে মেয়েকে স্কুলেও দিয়ে এসে ওই নিয়ে এসে আজকে আমার একটু নিশ্চিন্ত, কারণ যেহেতু পুজোটা ছিল তার জন্যই, মানে যেহেতু তাড়াতাড়িও ছুটি, তার জন্যই বললো আবার তুমি যাবে, আবার এসে তাড়াহুড়ো করে কাজ করতে হবে, তার থেকে থাক আমি যাচ্ছি। তো যাই হোক আমার একটু হেল্প হয়ে গেল আজকে। তো ও দিয়ে এসে ওই নিয়ে এসে তো বললো টিফিনটা কিছু করতে হবে না, তুমি পুজোটা সারো, আমি পাউরুটি নিয়ে চলে আসবো, চা করবে, খাওয়া হয়ে যাবে। তো সেই মতোই আর কি পাউরুটি নিয়ে চলে এসছে, এই যে পাউরুটি, আর ওদিকে আমার চা বসানো হয়ে গেছে, আর আমার তো পুজো তোমরা দেখলেই হয়েই গেছে। আর এদিকে আমি সবজি বার করে রেখেছি, তবে জানি না কি করব, লাউ শাকটা বার করে রেখেছি আর কিছু সবজি বার করে রেখেছি। তবে প্ল্যানে একটা রেখেছি যে লাউ শাকের ডাঁটা দিয়ে পোস্ত করব, আর না লাউ পাতাগুলো দিয়ে বাটা করব, আর লাউর যে ডাঁটাগুলো আছে সেটা দিয়ে আলু কুমড়ো দিয়ে এটা অল্প পোস্ত দিয়ে করার ইচ্ছা আছে। তো দেখা যাক কি করি, এখনও কোনো প্ল্যান আর কি সাজাইনি। টিফিনটা করতে করতে আমাদের সাথে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে কথা বলবো কি হবে রান্নাবান্না। আমরা এরকম ডিসিশন নিয়েই রান্নাবান্না করি। দেখো ঘরে 3 জন, এবার ও যদি কিছু না খায়, আমি যদি কিছু না খাই, শুধু বেকার করে তো লাভ নেই। ওই জন্য কি খাবে সেরকমই আমরা 2জনে মিলে ঠিক করে নিই যে এটা করলেই হবে, তো সেরকমই রান্না করি। তো যাই হোক চলো ওদিকে রান্নাবান্না করবো, দেরি আছে, তবে আগে টিফিনটা করে নিই। তো এই যে আমার চা হয়ে গেছে, দুজনের জন্য চা করে নিয়েছি, আর এই যে 2টো পাউরুটি, টিফিনটা সেরে নিই বুঝলে, তারপরে এই যে সবজি কাটবো, দেখি কি করব। প্ল্যান তো করে নিয়েছি তোমাদের বললাম, তবে দেখি আর কি অন্য কিছু করা যায় কিনা। এই সবজি শুধু বার করে রেখেছি, দেখা যায়। ছাদে চলে আসলাম, জামা কাপড়গুলো মেলা হয়নি, আর রোদ্দুর উঠছে আর মেঘলা করছে। যাই হোক মেলে দিই চলো, শুকোতে আবার সময় লাগবে, শীতকালের বেলা। তো এদিকে এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি, এই যে দড়ি ভর্তি জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এই ফাঁকা দিয়ে যে বাড়িগুলো দেখা যায়, তো ওই দিকেরই একটা বাড়িতে আজকে জগদ্ধাত্রী পুজো। তোমাদের বলছিলাম সকাল থেকে জগদ্ধাত্রী পুজোর ঢাক ফাঁক বাজছে, বুঝতেই পারছো। তো ওই দিকে বাড়িতে পুজো হচ্ছে। নিচে যাব, গিয়ে রান্না বান্নার প্রস্তুতি নিতে হবে, এখনও কিছু শুরুই করিনি। মেয়েকে পড়তে বসিয়েছিলাম, মেয়েকে পড়িয়ে কিছুটা পড়া দিয়ে আমি ছাদে আসলাম জামা কাপড় মেলবো বলে। তো এদিকে সব মেলে দিয়েছিলাম, ভুলে গেছিলাম জামা কাপড়ের কথা। আমি বৃহস্পতিবার সচরাচর কাচি না, কারণ এই বৃহস্পতিবার পুজো দিয়ে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, প্লাস হচ্ছে আবার জামা কাপড় মেলা কাচাকুচি করে আরও সময় চলে যাওয়া, ওই জন্য আমি কাচি না। তাই জন্য মনেই নেই আমার জামা কাপড় কাচা হয়েছে। তো মেয়েকে পড়তে বসে হঠাৎ আমার মনে পড়লো যে জামা কাপড় তো মেলিনি, তো বলে ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলে দিতাম, নাহলে আবার বেলা ছোট হয়ে যায়। এই শীতের সময়, শীতকালে যেহেতু বেলা ছোট, তো তার জন্য জামা কাপড়ও শুকোতে চায় না। তো তাড়াতাড়ি করে এসে মেলে দিলাম। তো এবার নিচে গিয়ে রান্না শুরু করতে হবে, এখনও রান্নার কিচ্ছু বসায়নি। তো দেখো এখানে আমি সব সবজি কেটে নিলাম, কেটে নিয়েছি বলতে এখন শুধু কেটেছি, কিছু পরিষ্কার করে ধোয়া হয়নি। তো এখানে কেটেছি হচ্ছে এই যে পেঁপে সেদ্ধ, এটা আবার রোজকারের মতো থাকে। আর এখানে এই যে গাটি কচু আর আলু দিয়ে করব একটা তরকারি। আর এই যে লাউ পাতা নিয়েছি, এইটা বাটা করব, পাতা বাটা করব, কুচিয়ে নিয়েছি, ধোয়া হয়নি। তো আর আমরা শাকে মানে চচ্চড়ি করব, তাতে শাক বেশি খাই না বলে ওই জন্য পাতা বাটা করি। তো অনেকটা যেহেতু শাক এনেছিল, তো তার জন্য আর কি লাউ শাক এনেছিল, তার জন্য কিছুটা রেখে দিলাম। আর এই যে যেহেতু 2জন খাবো, আর আমার
এমনি আমার যা দাঁতে ব্যথা, আমি খেতে পারছি না, চিবাতে পারছি না, ওই জন্য অল্প করেই করব। তো ওই যে অল্প করে ডাটা নিয়ে নিয়েছি আর কটা পাতা দিয়েছি। আর এতে সবজি নিয়েছি দেখো, পটল, কুমড়ো, আলু, এই আর সিম আছে। আচ্ছা আচ্ছা, ভুলেই গেছি, আমি কেটেছি সিম, সেটাও ভুলে গেছি। তো এইটা দিয়ে করব, একটু পোস্ত দিয়ে করব। এটা পোস্ত দিয়ে করব। এটা বাটা হবে, এখানে পেঁপে সেদ্ধ হবে, গাটি কচুর তরকারি হবে, ডাল হবে। তো আজকের এই মেনু আপাতত এই অবধি আমি ঠিক আছি। এরপর জানি না আমি কি রান্না করব। তো এখানে একটা গাটি রয়ে গেছে, এটা কাটতে হবে, ভুলে গেছি, খুঁজে পাচ্ছিলাম না, অনেক খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই সবজিগুলো এইগুলো সব ধোয়ার ব্যাপার আছে, ধোবো। তো এগুলো থাক সাইডে। আর এখানে যা যাবতীয় জিনিস আছে সব পরিষ্কার করব, ফ্রিজে ঢুকিয়ে দেবো ওই শাকটা। আর এখানে যা যা ফেলার আছে ফেলে দেবো। তো এই যে সব সবজি ধুয়ে নিয়েছি, এই যে এখানে সব সবজি আছে, শাক আছে, এখানে পেঁপেটা আছে, সেদ্ধ দিয়ে দেবো। এই যে কচু আর আলুটা ধোয়া আছে। আর এটা জল দিয়ে দিয়েছি ধুয়ে, এটা ভাপাতে বসাবো। আমি একটু ভাপিয়ে না নিলে পেস্ট করতে পারি না, তো তার জন্য এটাকে ভাপাতে বসাবো। একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভাপাতে বসাবো। যে নুন দিয়ে বসিয়ে দিলাম ভাপাতে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি একদম চাল দিয়ে। পাতা ভাপানো আমার হয়ে গেছে, এখানে পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে পাতা ভাপা নামিয়ে রেখেছি এখানে। আর এখানে পাতা বাটার জন্য এই যে রসুন, আর এখান থেকে 2টো লঙ্কা নেব, আর একটা লঙ্কা নেব এইটাতে পোস্তর সাথে বাটার জন্য। পোস্তর তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে, কষানো চলছে। কালো জিরে লঙ্কা দিয়ে এখানে পেঁপে সেদ্ধ আমি নামিয়ে দিয়েছি। আর এখানে আমি কচুর তরকারিটা বসিয়ে দিলাম। দুটো করে টমেটো দিয়ে দিয়েছি, লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন, আর সাথে অল্প পেঁয়াজ কুচুনো দিয়েছি। দিয়ে এটাকে আর কি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। রান্না করতে করতে বসিয়ে দিলাম চা, খাবো দুজনে মিলে চা। আর কি, চা না হলে ভালোই লাগে না। তো এই যে চা বসিয়ে দিলাম, তো হোক এটা আস্তে আস্তে। চলো ঢেকে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে আমার আর হাজব্যান্ডের দুজনের জন্য অল্প অল্প করে চা করলাম। চা না খেলে কাজের এনার্জি লাগে না জানো তো, বিশেষ করে দেরি হয়ে গেলে। যেহেতু মেয়েকে পড়াতে বসিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেল, তারপরে সবজি কাটা অনেকটা সময়। তো যাই হোক, অল্প অল্প করেই চা করলাম। তো এটা খেয়ে নিই। দেখো হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসলো, বাজার বলতে মুদি সদায় টুকটাক জিনিস। মেরি বিস্কুট এসছে 3 প্যাকেট, এই যে 2 প্যাকেট, 1 প্যাকেট, 3 প্যাকেট। একটা তেলের প্যাকেট আসলো, সর্ষের তেল, আর একটা নুন, আর এনেছে 2টো ব্যাটারি। দৌড়ে গেলাম ছাদে, ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, পুরো ভিজে গেছি, মাথা সব ভিজে। এখন চেঞ্জ করতে পারবো না, রান্না বসানো মানে রান্না চলছে ওদিকে। তো তোমাদের দেখাই কেমন বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি হচ্ছে কেমন, বৃষ্টি হচ্ছে। আর এদিকে
এদিকে পাতা বাটাটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। এটা সবার লাস্টেই করলাম, গরম গরম খেতে বেশ ভালোই লাগে এটা। তো এটা একটু সময় নেবে এখনও। আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো ওইদিকে সব বাসন মেজে পুরো গুছিয়ে মানে মেজে উবুর করে দিয়েছি। এই যে গ্যাস পুরো পুছে পরিষ্কার করে দিয়েছি, এখানে কাপড় মেলে মানে কেচে ধুয়ে মেলে দিয়েছি। তো আমার তো রান্না বান্না হয়ে গেছে, তোমাদের বললাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কী কী রান্না করলাম আর তার ফাইনাল লুক। তো এই যে পাতা বাটাটা কেমন দেখতে লাগছে, কালো কালো লাগছে দেখতে, কালো কালো দেখতে লাগছে পাতা বাটাটা। তো যাই হোক, আমি ফ্ল্যাশ বন্ধ করেও দেখলাম কিন্তু ওরকমই দেখা যাচ্ছে। তো এই যে পাতা বাটা করেছি, এখানে হচ্ছে লাউ শাক দিয়ে সব রকম সবজি দিয়ে অল্প পোস্ত দিয়ে এটা করেছি। আর এখানে যে কচু আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি করেছি। আর এটার মধ্যে আছে ভাত আর পেঁপে সেদ্ধ, মানে পেঁপে সেদ্ধটা প্রেশার থেকে নামিয়ে ভাতে দিয়ে দিয়েছি। তো এই ভাত আর পেঁপে সেদ্ধ একসাথে। আর মেয়ের জন্য করব একটা ডিমের পোচ, তো এটা গরম গরম করে দেবো। তো এই যে ডিমের পোচটা রান্না করে নিই, আমার গ্যাস ট্যাস পোচা হয়ে গেছে। তারপরে মনে পড়লো যে মেয়ে বললো যে আমি ডিম খাবো, তো মেয়ের জন্য ওই জন্য ডিম করব এটা একটা। তো চলো, আমার ডিমের পোচ রান্না হয়ে গেছে। ডিমের পোচ আবার রান্না, সব বলছি, ডিমের পোচা কি হয়ে গেছে। তো চলো, বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ, ঘরে নিয়ে যাই। তো এই যে সব খাবার দাবার নিয়ে বসে গেছে। এই যে পেঁপে সেদ্ধ আছে, এখানে পাতা বাটা আছে, লাউ শাকের তরকারি আছে, এখানে আছে কচু আলু দিয়ে তরকারি, আর মেয়ের জন্য ডিমের পোচ। তো এই যে মেয়ের ভাত বেড়ে দিয়েছি, হাজব্যান্ডের ভাত বেড়ে দিয়েছি। খাবে না, তুলে রাখতে হবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, টেবিল পুরো পরিষ্কার করে দিয়েছি। আর ওখানে সব হাঁড়ি ঠাড়ি সব মেজে রেখে দিয়েছি, থাক ওটা পরে আর কি তুলবো। আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবে, দেখো মেঘ ডাকছে। আমার চুল পুরো ভিজা। চলো চুল আসাই, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা 5। আর এই যে ঘুম থেকে উঠেছি তখন 5:30, ঘুম দিয়ে উঠলাম, একটা বেশ ভালো ঘুমিয়ে উঠলাম। মেয়েও ঘুম থেকে উঠলো, ওই যে উঠে বসে আছে, ড্রেস পরে পড়তে যাবে যেহেতু, ওকে চুল বেঁধে দেবো তার জন্য হয়ে বসে আছে। আর আমি পুরো রেডি হয়ে গেছি, দোকানে যাব, হাজব্যান্ডের দোকানে যাব, তো তার জন্য। আর এদিকে দেখো সন্ধে এখনও দিইনি, সন্ধে দিতে যাব, তারপরে চা বসাবো। মেয়ে বললো বিস্কুট খেয়ে যাবে টিফিনে, মানে পড়তে যাবে যে শুধু বিস্কুট খেয়ে যাবে। আর এদিকে আমার কাজগুলো মিটিয়েছি, সব ঘরের কাজবাজ, ঘরদোর পরিষ্কার করেছি করে ঠরে। তারপরে এদিকে ওই যে ওই গামলায় যা বাসন ছিল সব খালি করে এখানে শুধু গুছিয়ে রেখেছি, এখনও জায়গায় রাখিনি। আগে সন্ধেটা দিয়ে চা বসিয়ে এই কাজগুলো করব। তো আগে সন্ধে দিয়ে নিই, সন্ধে পড়ে গেছে, সবার ঘরে সন্ধে হয়ে যাচ্ছে। তো চলো আগে সন্ধেটা দিয়ে নিই, তারপরে আসছি। তো আমার দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরঘরের লাইট জ্বলছে, ওই ঠাকুরঘরের লাইট জ্বলছে। আর এদিকেও দেখো ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, এই যে ধূপকাঠি জ্বলছে। তো যাই হোক, এখানটা সব গুছিয়ে নিয়েছি, বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি চা। এদিকে হচ্ছে চা হচ্ছে, চা এখনো হয়নি, চা খাবো, চা নেব, তারপরে দোকানে যাব। তো এই যে হাজব্যান্ডের দোকানের চা রেডি করে নিয়েছি, আর আমার এই যে চা নিয়ে নিয়েছি। হাজব্যান্ডের জন্য ব্যাগ রেডি করে ফেললাম। তো চলো, আমি এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, আর এই যে চা। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি, মেয়ে যাবে পড়তে, আর আমি যাব তো বললামই দোকানে, হাজব্যান্ডের ওখানে দোকানে যাব। তো চলো পরে দেখা হচ্ছে ঘুরে এসে। তো আজকে ভিডিওটা এন্ড করবো বলেই চলে আসলাম একদম শেষে। আজকে কিছু দেখাতে পারিনি, দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ, এসে কাজ করছিলাম, মেয়ের প্রজেক্ট বাকি ছিল সেইগুলো করছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করেছি, আর এখন ঘড়িতে বাজে 11:30 বেজে গেছে। তো তাই তাড়াতাড়ি তো কালকে স্কুল যাব, তো ওই জন্য একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আসলাম তোমাদের সামনে। তো এদিকে দেখো বিছনাপাটি সব করে নিয়েছি, এবার যাব হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়বো।
ব্যাস হয়ে গেল, আজকে দিন শেষ। সারাদিন তো এইভাবেই কেটে গেল আজকে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট আর সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে এসে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।